নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সবাইকে স্বাগত। আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো পিঠা সেদ্ধ। এই যে পিঠা, সরা পিঠা আমি বানিয়েছি, দেখুন। এই সরা পিঠা আর পাটিচুরো, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর দেখুন রসটাও কত সুন্দর হয়েছে, খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে এই পিঠা সেদ্ধটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক। পিঠা সিদ্ধ বানানোর জন্য প্রথমে কিন্তু আমাকে পিঠা নিয়ে নিতে হবে। তো দেখুন আমি পিঠা বানিয়ে নিয়েছি। এটা আপনাদের আজকে আমি আর দেখালাম না, আগেই আমি পিঠা বানানো দেখিয়েছিলাম। এটা বানিয়েছি আমি, দেখুন, সরা পিঠা, আর এটা হচ্ছে পাটিচুরা। এই দুই রকমের পিঠা দিয়েই আজকে আমি বানাবো পিঠা সিদ্ধ। পিঠা সেদ্ধ করার জন্য প্রথমেই কিন্তু আমাকে পিঠাগুলোকে টুকরো করে নিতে হবে। এই যে পাটিজুড়োটা দেখছেন, এটাকে আমি মাঝখান থেকে একটা টুকরো করে দেব। এটাকে খুব বেশি ছোট করার প্রয়োজন নেই, তা না হলে ক্ষীরটা মাঝখান থেকে বেরিয়ে যাবে। আমি তিনটে পিঠে নিয়েছি, এই পাটিজোড়া তিনটাই আমি টুকরো করে দেব। এই তিনটে পিঠে আমি টুকরো করে নিয়েছি। আর এখানে দেখুন সাদা পিঠা নিয়েছি। এটা কিন্তু আস্তে আস্তেই দেওয়া যায়, কোনো অসুবিধে নেই। বা আপনি যদি এভাবে একটু পিস করে দেন, তাতেও কোনো রকম অসুবিধে নেই। আপনি এভাবে পিস করেও ছোট ছোট করে দিতে পারেন, তাহলে খেতে খুব সুবিধা হবে। বাচ্চা বড় সবারই খেতে খুব ভালো হবে। একবারে হয়তো এত বড় একটা পিঠা অনেকেই মুখে একবারে দিয়ে খেতে অসুবিধা হবে, বা চামচ দিয়ে কেটে নিলেও কিন্তু অনেক সময় দেখা যাবে যে অসুবিধে হচ্ছে। তো এইভাবে ছোট ছোট করে কেটে কিন্তু আপনারা পিঠেগুলো সেদ্ধ করতে পারেন। দেখুন আমি কিন্তু ছোট ছোট করে কেটে দিচ্ছি। আপনারা হয়তো এইভাবে শুধু একটা টুকরো করেও দিতে পারেন। এভাবেও আমি দেখুন একটা টুকরো করে দিয়ে দিলাম, তাতে কিন্তু কোনো রকমের অসুবিধা নেই। আপনার যেভাবে ইচ্ছা আপনি সেইভাবেই কিন্তু পিসগুলোকে করতে পারেন। এই দেখুন, আমি আবার আপনারা কিন্তু আস্তে আস্তেও দিয়ে দিতে পারেন, তাতেও কোনো রকম অসুবিধা নেই। কিন্তু আমি একটু কেটেই বানাবো, একটু কেটে বানালে আমার বেশ ভালো লাগে। তাহলে সবগুলো পিঠেই আমি কেটে নিলাম। এই পিঠেটা যদি বানানো থাকে তাহলে কিন্তু পিঠেটা সেদ্ধ করার জন্য খুব একটা বেশি টাইম লাগে না। তাহলে আমার পিঠাগুলো কেটে একদমই রেডি করা আছে। এদিকে আমি একটা পাত্রের মধ্যে দুধটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু দুধটা আগে থেকেই ঘন করে একটু রেখে দিয়েছিলাম জাল করে। দেখুন কত সুন্দর সরও পড়ে আছে, যে সাইডে দেখুন সরগুলো লেগে আছে। এই সরগুলোকে আমি কেচে নিয়ে নিচ্ছি। আর দেখুন এই যে এখানে দুধটা একটু ঘন করে নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে আরো একটু দুধ দিয়ে দেব। আরো একটু দুধ আমি এখানে ঢেলে দিচ্ছি। এখন দুধটা আবারও আমি খুব সুন্দর করে ফুটিয়ে নেব। দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে, দেখুন খুব সুন্দরভাবে উতাল এসে গেছে। এটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। আগেই বলেছি দুধটাকে আমি ঘন করে রেখেছিলাম। যখন এইভাবে টকবক করে ফুটতে থাকবে তখন আমি এর মধ্যে সরা পিঠাগুলো দিয়ে দেব। পাটিজোড়াটা কিন্তু এখন আমি দেব না। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন সরা পিঠেটাও কিন্তু খুব সুন্দর ফুটতে শুরু করেছে। খুব সিম্পল ভাবে আমি এই পিঠেটা
সিদ্ধ করব। দেখবেন যে দুধে ভিজিয়ে আপনারা পিঠা খেয়েছেন, এবার আপনারা উনানে দুধে সেদ্ধ করে পিঠাটা খেয়ে দেখুন, দেখবেন ভীষণই ভালো লাগবে, এর স্বাদ একদমই আলাদা হবে। এখন আমি এই পজিশনে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনার পছন্দ মতো দেবেন, আপনি যেরকম পছন্দ করেন মিষ্টি ঠিক সেরকমই দিতে হবে। আমি আমার পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দিয়েছি। এখন আমি আবারও নেড়ে নেব। চিনিটা গলবে আর পিঠেগুলোর ভিতরে মিষ্টি রসটা ঢুকতে থাকবে, তাহলে দেখবেন পিঠেটা খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে আমি আবারও ফুটতে দেব। আমি কিন্তু পিঠে সিদ্ধর মধ্যে কোনো রকম এলাচের গুঁড়ো ইউজ করছি না, আপনারা ইচ্ছা করলে এলাচের গুঁড়ো দিলেও দিতে পারেন। খুব সুন্দর টকবক করে কিন্তু পিঠেগুলো ফুটছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে টকবক করে দুধটা পিঠের মধ্যে ফুটছে। এই পিঠে সেদ্ধ বানাতে কিন্তু খুব একটা সময়ের প্রয়োজন হয় না, খেতেও খুব ভালো লাগে, আর খুব অল্প সময়ের মধ্যে এই পিঠে সেদ্ধটা রেডি হয়ে যায়। দেখুন আমার কিন্তু অনেকটাই পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে পিঠেগুলো, ভেতরে দুধ ঢুকে পিঠেগুলো একদমই নরম হয়ে গেছে। এখন আমি উপর থেকে এই পাটিজোড়া পিঠেগুলো দিয়ে দেব। আর এই সময়ে আঁচটাকে কিন্তু কমিয়ে নিতে হবে। পাটিজোড়া পিঠেগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, কারণ এই পাটিজোড়া পিঠেটা হচ্ছে খুবই সফট পিঠে, খুব বেশি ফুটালে পরে কিন্তু উনানে পাটিজোড়াগুলো গলে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমি একটুখানি আঁচটা বাড়িয়ে দেব পিঠেটা দেওয়ার পর। যখন এইভাবে একটুখানি টকবক করে ফুটতে থাকবে, খুব বেশি ফুটতে দেওয়া যাবে না। ঠিক এই সময়ে উনানটা অফ করে দেব, আর একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে? আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে আর দেরি কেন, ঝটপট এভাবে বানিয়ে ফেলুন পিঠা সেদ্ধ। এই পিঠে সেদ্ধটা কিন্তু ভীষণই ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। দুধ দিয়ে ভিজিয়ে তো অনেক খেয়েছেন, এবার উনানে দুধে একটু জাল করে পিঠা খেয়ে দেখুন কেমন লাগে, দেখবেন ভালোই লাগবে। তাহলে ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন আর সবাই মিলে খান, দেখবেন ভালোই লাগবে। আর এটা খাওয়ার আগে ফ্রিজে ঢুকিয়ে রাখবেন, একটু ঠান্ডা হলে খাবেন, দেখবেন এর টেস্টটা আরও বেড়ে যাবে। তাহলে ঝটপট বানিয়ে ফেলুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে।